पहले 5 मिनट दे दो सलमान इंस्टाग्रामे रील করতে পারো তাহলে কত इंस्टाग्रामे सीरी আমার রিল করতে কোয়াই আমি ইনস্টাগ্রাম খুলি নাই খুলতে জানি না কি করব হাই एवरीवन ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ লাভ ইউ জিন্দেগি আজকে লক্ষ্মী পূজা কোজাগরি লক্ষ্মী পুজো যদিও আমি আজ পর্যন্ত জানি না যে কোজাগরি মানে কি সবাই বলে সবাই ট্যাগ করে দেয় তা আমিও ইউজ করলাম এই শব্দটা আমার কাছে লক্ষ্মী মানে লক্ষ্মী তো অ্যাগেন আই এম ইউজিং তো অ্যান্ড খিচুড়ি বসিয়েছি মানে ভোগের খিচুড়ি এখন বাজে 12:30 অ্যান্ড ওয়েদার এখানে জাস্ট জঘন্য ভীষণ বৃষ্টি গত 2 দিন ধরে অ্যান্ড বৃষ্টিতে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি বলতে পারো তো এই হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি করছি সবাই হেল্প করছে সুলেখা ঘুম থেকে ওঠার পর ঠাকুরঘর পরিষ্কার করলো ঘর মুছলো এখন এই যে আমাকে হেল্প করছে লুচি হবে লুচির জন্য ময়দা চালছে তো থাকো আমাদের সঙ্গে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো দেখো এনজয় করো অ্যান্ড নিজের বাড়িতেও খুব ভালো করে তোমরা লক্ষ্মী পুজো করো আমি সেটাই প্রে করি তো খিচুড়িতে আমি জল অ্যাড করে দিয়েছি এখন চাল ফুটবে আর এটাতে আমি করব পায়েস কোত্থেকে নিয়ে আসছে এগুলা কার কোনটা এই হচ্ছে ওয়েদারের অবস্থা পায়েস রান্না করছি এখানে লক্ষ্মী ঠাকুরের ভোগের পায়েস অ্যান্ড এখানে হচ্ছে খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে খিচুড়ি আমাদের হয়ে গেছে অ্যান্ড পায়েসও অলমোস্ট ডান আর জাস্ট 2-4-5 মিনিটের মধ্যে আমাদের পায়েসও নেমে পড়বে আর আমার বাবাই নারকেল কোড়াচ্ছে কি করবে সব দুর্বল মেয়েদের কত শৌখিন কাজ এটা কি করা যাবে আমরা দুর্বল বাড়িতে যদি এরকম একজন সবল ব্যক্তি থাকে প্রত্যেকে দুর্বল হয়েই যায় যাই হোক ভালো করুক লক্ষ্মী ঠাকুর কৃপা করেঙ্গা উনকে উপর ভি দেখি মুখটা দেখি এদিকে হাই বলে দে ক্যামেরা এইদিকে আমাদের বান্টি নাম্বার 1 আর হচ্ছে আমাদের বান্টি নাম্বার 2 এ বান্টি এই হলো আমার পায়েস রেডি হয়ে গেছে এখন স্টেজে পালিশ নামিয়ে ফেলবো ওখানে প্রচুর হাসাহাসি চলছে এখানে সব বসে গেছে আড্ডা মারতে আর আমাদের পুচু এখানে বসে আছে ওই যে আমাদের পুচু এখন লুচি ভাজা চলছে সুলেখা বেলছে লুচি আর আমি ভাজছি
আমরা বসে গেছি ঠাকুরের পুজো করতে। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে ঠাকুরের জন্য ভোগ ফল এগুলো সব সুলেখা কেটেছে, আর বাকি বা যা করতে হয় সব সুলেখা করলো। মা ঘরের পুজোটা দিয়ে দিয়েছে। আমাদের পুজো কমপ্লিট। আমাদের ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করাই না, আমাদের পাঁচালি পড়েই আমাদের পুজো হয় সব সময়। আমার জন্মের পর থেকে আমাদের বাড়িতে আমি এই রীতিতেই পুজো হয়ে আসতে দেখেছি এবং এখনও এই রীতি পালন হয়। তো পুজো কমপ্লিট, এখন আমরা ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তারপর প্রসাদ ভাঙবো। ও প্রসাদ খাবা পাপা? প্রসাদ খাবা? বাবা প্রসাদ খাবা? প্রসাদ খাবা? এইগুলো কি অসভ্যতামো। चलो तुम लोग शर्मा लो, पहले 5 मिनट दे दो। शर्मा लो, शर्मा लो। ইনস্টাগ্রামে রিল করতে পারো, তাহলে ইনস্টাগ্রামে সেরি আমার রিল করতে কোয়াই, আমি ইনস্টাগ্রাম খুলি নাই, খুলতে জানি না কি করব। তো বাড়িতে এসছে মিমি, রেনেসা আর একটা ছোট্ট ফুলঝুরি, কিন্তু দে আর সো শাই। বলছে যে আমাকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে, কিন্তু আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবো না, আমি ব্লগই করবো, আর আমি ওদেরকেই দেখাবো। বিকজ ওরা এতটাই লজ্জা পায়, আই ডোন্ট নো এত লজ্জা ঘর থেকে আসে। বাট হ্যাঁ, প্রথম যখন আমি ব্লগ করতাম তখন আমারও লজ্জা লাগতো, বাট না, আই এম শেমলেস অ্যান্ড আই উইশ যে ইন সাম ডেজ দে অলসো ওয়ানা বি লাইক মি। তো এই তো মিমি জানাই ভীষণ শায়, আর রেনেসা তো আরও শায়। এই ফুলঝুরিকে দেখা, এই ফুলঝুরি আরো বেশি লজ্জা হচ্ছে। ওটা মুখ চেপে রাখছে এখন, ভীষণ ভীষণ লজ্জা, ভীষণ খাবে না, এত লজ্জা। এই তো গুড গার্ল মিয়া। আমার ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু রেনেসার ইনস্টাগ্রামে ফলোয়ার কত? 2200। ওর ইনস্টাগ্রামে ফলোয়ার 2284। আর মিমির তো মনে হয়, মিমির কত ফ্যান পেজ কত? 5.9K। তা আমি কে সিরিয়াসলি আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই? এই সমাজ কি আমাকে মেনে নিবে? এই সমাজ আমায় মেনে নেবে না। এর আছে নাকি ইনস্টাগ্রামে? এর কত আছে ফলোয়ার? তো কত আছে ইনস্টাগ্রামে, কত ফলোয়ার? আগের অ্যাকাউন্টে ওর ইনস্টাগ্রামে 7 ফলোয়ার। আমার তো ডুইবা মরা উচিত। কত? আর কত? ওর 7, ওর 2.2K ফলোয়ার। ওর তো দেখালাম নেই, বরুণ ধবনের ফ্যান ওর, আমি ওর তুলনাতে যাবো না। কিন্তু ওর যদি 7 হয় তাহলে আমার কি অবস্থা তুমি ভাবো। আমি কই আছি? আমি আমার তো ইনস্টাগ্রাম, আমি শুধু জানি কিলোগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, ইনস্টাগ্রাম জানি না। তো ডেফিনেটলি আমি ইনস্টাগ্রামে একদিন অ্যাকাউন্ট খুলবো। খিচুড়ি কেমন হচ্ছে? সেই টেস্টি। মিমির কেমন লাগতেছে? ভালো লাগতেছে? গুড। গলে গেলে কান্না করি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি
দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তো এই ছিল আমার মম সুইট মমের গাওয়া গান। মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা গাইলো, বিকজ আফটার কোভিড মায়ের গলা খারাপ হয়ে যায়, বিকজ কোভিড আমাদের থ্রোট অ্যান্ড ফুসফুসে অনেক এফেক্ট করে। তো আফটার দ্যাট মাকে 3 months ডক্টর বলেছিল যে কোনো রকম রেয়াজ গানের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট থাকতে পারবে না, তো মা করছিল না। মাকে আমি আসার পরে বলেছিলাম, তো আজকে রিকোয়েস্ট করতে 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 মা এখন গিয়ে গান করলো। তো মার কাছ থেকে গান শিখেছি, যা শিখেছি সবই মায়ের কাছ থেকে, যা গুণ আছে সবই মায়ের। তো আমার গান শোনা আমার মায়ের গান শোনা একই ব্যাপার। তখন মেয়ের মাসি মিমি অ্যান্ড মেসো এসছে প্রসাদ খেতে। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, আমরা কোথাও যাইনি কারণ ভীষণ বৃষ্টি আর ওয়েদার খারাপ ছিল। আমার পেট একদম ভর্তি, ওদের প্রসাদ দেবো। প্রথম কাছে এসেছি, দেখেছি, কিছুতে পাই না ভেবে এই প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এদিকে আঙুল। তো আমি আগেই বলেছিলাম যে আমার দিদার বাড়ির সবাই খুব ভালো গান করে, যদিও মাসিরা এখন সংসারে বিজি, কেউ প্র্যাকটিস করে না, বাট স্টিল প্রচণ্ড ভালো প্রত্যেকেই, মানে সেই ট্যালেন্ট এখনও রয়ে গেছে, ভালো গান করে। মাসি অ্যান্ড আমার বড় মাসিও খুব ভালো গান করে। লিলি মাসি তো আমি শোনানোর সুযোগ পেলাম না, হয়ে উঠলো না, বাট ব্লগ তো চলবে, ডেফিনেটলি নেক্সট শোনাবো। অ্যান্ড আমার বড় ভালো গান করে, আমার মেয়েও গান করছে, যাই হোক। হ্যাঁ, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के, है मेरे जाने वफा। तेरी मेरी मेरी तेरी एक जान है, ला 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 ला, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के, ऐ मेरे जाने वफा। तेरे मेरे मेरे तेरे एक जान है, ला 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 ला, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। তো গানের আসর জমে গেছে, অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করছি, যেহেতু মা মাসি আছে, তো
একটা গান করতে। কোন গান করবে কেউ খুঁজে পাচ্ছে না। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে ফুল পল্লব গীত গন্ধ এই যে যাই হোক গান করতে করতে আমরা লিরিক্স ভুলে গেছি, কারণ কেউই আমরা প্রত্যেকে এখন সংসারী, আমিও এখন সংসারী, তো সংসারের চাপে গানের লিরিক্স, তবুও ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল টাইম। একসাথে আমরা গান করলাম, ভীষণ ভালো একটা মুহূর্ত। মার আগে প্র্যাকটিস করতে প্রচুর অনুষ্ঠান করছে মা মায়ের বোনেরা মিলে, তো ডেফিনেটলি আই উইশ যে আবার সেই দিন ফিরে আসবে, মা মাসিরা প্রত্যেকে আবার গান শুরু করবে, আর আবার প্র্যাকটিস করবে, আবার প্রোগ্রাম করবে। ডেফিনেটলি আর কেউ না পারুক, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আবার এদের ছন্দে ফিরিয়ে আনতে, ইটস আ প্রমিস, ডেফিনেটলি করবো। অ্যান্ড খিচুড়ি বাড়া হয়ে গেছে, এখন ওরা খাবে। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের প্রত্যেককে কোজাগরি লক্ষ্মী পুজোর অসংখ্য অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের জীবনে ধন সম্পদ ঐশ্বর্য ভালোবাসা ভালো থাকে ভরে থাক। অ্যান্ড প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন লাইক করে দিও। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।